পাল্টা না হয়। কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়বে, যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাদা সাবাতি আবহুর, 7 সমুদ্রে যদি আজকে থুতু দেয়, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো বা যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? মনে হয় বোঝেই না, এরা ফিডার খায় তো। হ্যাঁ, আমার তো মনে হয় গুইরারও ঠোঁট পাইলে 2-4-10 বৎসরে ছাড়বো না। কি ছাড়বেন? না না, 40 বছরের আগে তো ছাড়বো না। আর জান্নাতে সবার শেষে যে যাবে, এরপরে আর কেউ যাবে না। ও যখন গেটে যাবে, তো হুর দেখা 40 বছর তাকায় থাকবে, চক্ষু ফিরাবে না। তো হুর গালের ভিতরে চিমটি কাইটা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে খুঁড়া কাহিনী দেয়, এরকম রূপ। আল্লাহর রাসূল শুধু থুতুর বর্ণনা দিছে। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে একটা হাসি দেয়, তো সারা দুনিয়ায় কোনো লাইটের দরকার হবে না, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, বলটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, এই গালে কেমন রূপ হবে? বল লেহেঙ্গার ভিতরে কেমন হবে? মনে হয় বুঝে না কিছু, ফিডার খায় তো। সারাদিন আজে বাজে দেখা সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাশ আমি যদি এটা আরব করে শুনাইতাম, তাহলে তো এতক্ষণে মাতাল হয়ে যেত এখানে। ওরা এটা বোঝে, বাঙালি তো বোঝেই না, এই যুবকরা তো বোঝেই না এটা কি বলতেছি, ঠিক না? কে দেখা ঈশা বলছে? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ কইরা ঈশা আমাদেরকে বলছে। বানায় রাখছে আল্লাহ। মাঝে মাঝে তো দেখি তোমাদের এখানে ছুটির দিন মানুষ আসে, ঠিক না? আসে না? কি বর্ষাকালে আসে না? না আসে না? কেন আসে? চটপটির দোকানও তো মাঝে মাঝে দেখি এনকে লাইন ধরা লাগে, ঠিক না? জান্নাতে সৈকত আছে, সৈকত 2টা। কয়টা? বাংলাদেশের সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত কয়টা? কক্সবাজার আর কি কুয়াকাটা। জান্নাত সৈকত 2টা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এইখানে কক্সবাজার যায় জুতা দেখা আসে, জুতা, ঠিক না? জুতা চিনেন? কি বার্মিজ জুতা? বার্মানা কাছে বার্মিজ জুতা দেখা আসে, ঠিক না? এই হুজুরে ঠিক বুঝছে না? না, যুবকরা বুঝছে আমার কথা, বারবার তাকাইছে তো, জুতা দেখা যাচ্ছে একবারে সাইজ। জান্নাত এডি হলো ডানা কাটা। কি কাটা? কি কয় জানি? ডানা। পরেরটা বাদ দেন না, কি কাটা? ডানা কোত্থেকে থাকবো? ডেলি হাজারো মানুষে দেখলে কি ডানা থাকে নাকি? কেননা প্রত্যেকেই যে দেখে, ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তো ডানা কোত্থেকে থাকবো? এই জন্য যুবকটার নাম দিছে ডানা কাটা, ডানা নাই। ও যুবক, জান্নাতেরটা ডানা আছে, ডানা মনে রেখা দিছে। তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ দেখে না, আর কেউ দেখবে না। চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো কত দৌড়াইতে থাকো, এখন থেকেই ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে, ঠিক না? 14 তারিখের প্রস্তুতি 1 বছর আগের তে নেয়। গত বছর পটাইতে পারি না, দেখি এই বছর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি কিনা। জান্নাতে বানায় রাখছে, তোমার বুকে লাগবে। জিজ্ঞেস করবে এত দেরি করলি কেন? এই জন্য হাদিসে আছে, জান্নাতীরা সকাল বিকাল সৈকতে যাবে। মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইবো না, হুজুরে সবার আগে যাইব। সকালে 1 সৈকতে, বিকালে 1 সৈকতে ধরে নিয়ে আসবে।
ওইখানে আড্ডা হবে, আড্ডা। সৈকতের মাছ এসে পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি। আসতেছে শীত, আমাদের দেশে আসবে অতিথি পাখি, ধরাও নিষেধ, মারাও নিষেধ, ছোঁয়াও নিষেধ, ঠিক না? ওইখানে অতিথি পাখি থাকবে, উড়তে উড়তে আসবে, প্রথম ডানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে, খাবে, হাজারো আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি। পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি, বলবে কিরকম খাবি, যেরকম খাইতে চাবে ওরকম খাবে, ওয়া চলে আসবে। ওইখানে আড্ডা হবে, হিলফুল ফুজুলের যুবকরা আলাদা আড্ডা বসাবে, আড্ডা। সকালে আড্ডা এক জায়গায়, বিকালে আড্ডা এক জায়গায়, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। কে? আইটেম হবে কোটি কোটি আইটেম। কে পাকাবে? আল্লাহ কুদরত দিয়া পাকাবে, খাওয়াবে। আল্লাহ কাপড় পরায়া দিবে, কাপড় পরাবে প্রতি শুক্রবারে, এমন কাপড় পরাবে হয় জান্নাতে কোনোদিন দেখেও না, কোনোদিন দেখবেও না, জান্নাতে থাইকেও দেখবে না। বিশেষ কাপড় পরায়া দিবে, আল্লাহ পারফিউম লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে। আবার আল্লাহ কথা বলবে, পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে, কেমন আছো, অবস্থা জিজ্ঞেস করতে থাকবে। যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, ওরকম চেঞ্জ হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনবো কি করে? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। কেননা দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। চলো আরো আগে নিয়ে যাই। যুবকরা কয় এইটা কি হুনান, আসলটাই তো শুনান না, ঠিক না? কি কি শুনামো? জান্নাতে গানও হবে, নাচও হবে। কি হবে? বসা থাকবে, দুইজন পায়ের কাছে খেদমত করবে, দুইজন মাথার কাছে। হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে, ওইখানে উঠতে দেরি, সবাই জানতে দেরি করবে না। চারজনে জানবে, পায়ে থাপ্পড় দিবে আর কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো দুটা পায়ের দিক থেকে উঠবে, দুটা মাথার দিক থেকে উঠবে। যখন নুপুরে ঝংকার দিবে, ঝংকার কি, ঘুঙরুতে ঝংকার দিবে, পায়ে পড়া থাকে না, কি বলে এটা রে? আরে নুপুর না বেটা, যেটা বাজে, ঘুঙরু বলে, ঘুঙরু। ঘুঙরুতে যখন ঝংকার দিবে, ওহো, এক এক ঝংকারে এক এক পায়ের থেকে 1 লক্ষ করে কালার বাহির হবে। 8 লক্ষ কালার একসাথে বাহির হবে 4 জনের পায়ের থেকে। তোমাদের ডিস্কোতে আর কয়টা কালার? 8 লক্ষ কালার বাহির হবে, কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না। দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। শুধু নাচবে না, গাইবে। 40 বৎসরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না। 40 বৎসর পরে করবো আল্লাহর ওলি খালি নাচেই দেখবি আর গানেই শুনবি, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী খুলে দেখাই। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো প্রত্যেকে বসবে। একটু চোখ বন্ধ করে চিন্তা করো না, তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো। হ্যাঁ, গান হবে, নাচ হবে। মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে তো জান্নাতে এরকম স্টেজ লাগবে। প্রথম আসবে ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস, ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? ধারণা নাই। কেমন শুনলা? তো বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে যেত আওয়াজের ঝংকারে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে,
জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, বলছি না ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে, তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা। আল্লাহ নিচে নামবে আর আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। ও হিলকুল ফুজুলের যুবকরা, মরে যাওয়া উচিত ছিল। ওই জান্নাতে যাওয়ার আশা, যাত্রা জান্নাত থেকে, বুকে ভরা জান্নাতের আশা। আমি শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কতটুকু? ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? কোন প্রস্তুতি যদি নাই হইতো, আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত, ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কি দেওয়ার জন্য? কিসের চাবি? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আর লম্বা হবে না, কথাকে গুছায় নিয়ে আসছি। ওই জান্নাতে যাওয়ার জন্যই তো, যেখানে সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা মনে আসবে তাই মিলবে। প্রস্তুতি কতটুকু? সবকিছু বাদই দিলাম যুবক, তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতেছ। যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য, তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না, তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও। যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন, কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি, আমি সওয়াবও পাবো। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি, জান্নাতের চাবিটা দেন না, আমাকে কি দিবেন দেন না। তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না, তোমাদের পোশাক আশাক এরকম হতো না, মা বোনদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজ এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। ওই জাতি, আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো। আমি 1400 বছর আগের ইতিহাস জানি, আমি 200-100 বছরের ইতিহাস জানি না। আমার জাতি যারা সাহাবীর হাতে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে 4 সাহাবী আছে, আমি নাম সহ বলতেছি। আল্লাহর রাসূল তখন হিজরত করেন নাই, মক্কা এখনো উপস্থিত। বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে। যখন বাগান একটু বিগড়ে গেছে, বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে, তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে, যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে। আমার জাতি এরকম অবস্থা হতো না। সব বাদেই দিলাম, পোশাক বাদেই দিলাম, আশাক বাদেই দিলাম, চুল বাদেই দিলাম, কাপড় বাদেই দিলাম, 31st নাইট বাদেই দিলাম, ফেব্রুয়ারির 14 তারিখ বাদেই দিলাম, পহেলা বৈশাখ বাদেই দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম। যদি আমার জাতি একটাও করত, যদি ডেলি আল্লাহ 5 বার ডাকে, কে ডাকে? ও যৌবন, যুবক তোকে যৌবন কে দিল? কে দিছে? আরে বলেন না জুড়ে। আল্লাহ বললে কোনো ক্ষতি নাই, যতবার আল্লাহ বলবেন 40 নেকি পাইতে থাকবেন। একবার বললে 40, 2 বার বললে 80, 100 বার বললে কত? 4000 নেকি। আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কোরআন দিয়া দলিল দিতেছি, দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুই যত আলো দেখস, সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে। বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে। আজকে তো আল্লাহ বলতে চায় না, বলেন না কে? যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে?
মানুষ নারীকে নারীত্ব কে দিছে? ও যুবক, তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না? দেখো না, তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারত, কিন্তু পুরুষকে বানাইল, নারীত্ব কে দিল, যৌবন কে দিল, সবকিছু বাদিয়ে দিলাম। ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না। নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কি, কি জানি না আমাদের নামাজ কি? জানেন তো না? জানি না? হ্যাঁ, এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সূরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সূরাটা শুনা দেখেন আমার সূরা সহি কিনা? এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সূরা সত্যায়িত করছে? আল্লাহ আসলে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করেন, মক্তবে যখন পড়ছে তো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পরাইতে ডাকে। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পরাইতে দেরি করে না। ও যুবক, নামাজের জন্য ডাকে না। তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, যুবকের দিকে তাকাতো কি করতেছে? তো ফেরেশতারা জবাব দেয়, জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিহি। সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব। আল্লাহ নামাজের জন্য ডাকে, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস, জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি কত? আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে, সবাইকে দাওয়াত দিব। আসেন আজকে আজকে তওবা করি। প্রথমে করবেন তওবা, যে আল্লাহ অতীত যা গেছে গেছে, তওবা করলাম। করবেন? তাহলে আমার সাথে বলেন, আল্লাহ আমার তওবা। আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন। না না, অঙ্গীকার করেন কি জানেন? যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা? 2 হাতে ওয়াদা? পাক্কা সত্য? বিশেষ করে হিলফুল ফুজুলের কোন ছেলে নামাজ ছাড়বো না বরং হিলফুল ফুজুলের যুবকদেরকে আমি বলবো, তোমরা দায়িত্ব নাও।
দায়িত্ব নাও। আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন। আমরা যতই চিৎকার দিই না কেন, আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সমপরিমাণ লোক হবে মসজিদে। ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো, আমরা তো নামাজ পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরে বানাবো, জোর করে না, ইনশাআল্লাহ। আপনারাও বানাবেন পাক্কা? কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে ধরে হলেও মসজিদে আনবো? পাক্কা? নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আজকের থেকে নামাজ। দ্বিতীয় কথা হলো, যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে, একটা, সেটা হলো নিউজিল্যান্ড। আমি এখনো যাই না। দোয়া করেন যাতে অচিরেই যেতে পারি। আমিন বলেন, আমিন জোরে বলেন। বাকি সব দেখা শেষ। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। আমি দুনিয়া ঘুরা বলতেছি, তোমাদের পায়ে হাত রেখা। যতই তুমি ওদের রঙে সাজো না কেন, ইউরোপে যাইতে হলে 30-40 লাখই দিতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখই দিতে হবে, বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে। তোমার চেহারা দেখা কত এমবেসি তোমাকে ভিসা দিবে না, কেননা ও জানে তুমি মুসলমান। তুমি কি বলবেন ও কিভাবে জানলো? আমার চেহারা তো ওর মতোই, আমার চুলের কাটিং তো ওর মতোই, আমার গেঞ্জি তো ওর মতোই, আমি প্যান্টও পরছি 3/4 ওর মতোই। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি। আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে ওঠে। আমি চিনি নারীরা ওঠে কিভাবে, পুরুষরা ওঠে কিভাবে। আমি চিনি ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন ভিসা দিবে না। তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে জান রাইখা তারপরে তোমাকে পানি দিতে হবে। আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে। হাজারো মানুষ চিনি আমরা। আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়া ইউরোপে ঢুকছে, তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে ঢুকছে, আমি হাজারো মানুষকে চিনি, হাজারো যুবককে চিনি। বলো যুবক, ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে ভিসা দেয় না, তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয়, তাহলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন? তোমার পায়ে হাত দিয়া বলি, ছাড়ো, আসো আজকে অঙ্গীকার করি, ওই রসুলের রঙে রঙিন হই। 4টা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে, যে 23 বছর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই। যে রসুল তোমাকে যে আরশে ভুলে নেয়, মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে যেতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির ব্যাপার, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে জিবরিল তোমার কথা সত্য তো বটে, কিন্তু আমার তো চোখের পানি থামে না। বলছে কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখে। আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নেই, পাথর হয়ে গেছে পাথর। যে রসুল এখনো কবরে কাঁদে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা জামা। যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, সবাই এক স্বপ্নে দেখছে।